বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন এই যে ছবিটি দেখাচ্ছি, ইনি বাংলাদেশ সরকারের উপদেষ্টা ছিলেন এবং মাহফুজ আলম, যাকে ইউনাইটেড নেশনসে পরিচয় করে দেওয়া হয়েছে যে প্রধানতম মেটিকুলাস ডিজাইনার। উনি এনসিপিতে জয়েন করেন নাই। যাই হোক, একজন পরিচিতি পেয়েছেন মেটিকুলাস ডিজাইনার হিসেবে। আমার কাছে একটি আবেদন, উনি এনসিপিতে জয়েন করেন নাই এবং ওনার যে জামায়াতের প্রতি একটি অনীহা সেটাও উনি প্রকাশ করেছেন এবং সেই নবাব সিরাজদৌল্লার যে বাংলা, সেই বাংলার প্রতি তার যে একটা মোহ সেটাও তিনি দেখিয়েছেন বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে। এটা হইতেই পারে, এটা আমি বলেছি যে এটা ওনার সেই আমাদের খুবই প্রিয় যে পল্লী ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদেরকে যেভাবে তার বাঙালির যে এলাকাগুলোকে আমাদের কাছে পরিচয় করে দিয়েছেন, সেই বিহার, ওড়িশা, আরাকান, তার থেকে আমরা কেউ ওই নস্টালজিয়া থেকে আমরা মুক্তি পেতে পারি না। কিন্তু ওনার মাথায় অবশ্যই এটাও আছে যে এই সমগ্র বাংলার জনগণ, আমাদের বর্ডার ভাগ হয়েছে 47, আমরা সেটাকে রেসপেক্ট করব। কিন্তু কিভাবে আমরা এই 47 পূর্বের যে বাঙালি অধিবাসীরা একে অপরের বন্ধু হইতে পারি, এটা আমাদের মাথায় থাকাই উচিত। এবং স্বাভাবিকভাবেই এর ফলে যে জিনিসটা হবে যে আমাদের ভিতরে একটা শৃঙ্খলা বোধ চলে আসবে। একটা যে উগ্রবাদী চেতনা ধারণ করানো হচ্ছে, এখন তো মনে হয় যে আগে কিছুদিন ডুব বাইরে ছিল, এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন দেখি বিভিন্ন জায়গায় বলে, আরে ভাই আমি তো গোপন রাখছি, আমি তো আগে ওইটাই করতাম, ওই দলেই করতাম, কিন্তু আমি গোপন রাখছি। এখন তারা তাদের প্রকাশ বের করেছে, এই যে বলে, যেটাকে বলা হয় কি মুনাফেকের চরিত্র, ঠিক আছে। তো আগের সরকার যেটা করতো, নিয়ে জেলে টেলে রাখতো, ধমক দাবড়ি দিত, হয়তো একটু থাকায় কষ্ট, ওয়াশ করার নামে যে টাকা পয়সাটা ইনকাম হয় ওইটা বন্ধ থাকতো, এগুলো আর কি। কিন্তু সেইটুকু তারা, ওই কষ্টটুকু তারা সহ্য করেন নাই। তারা কি করেছেন? গোপন করেছেন যে তারা কোন দল বা কোন মতবাদে বিশ্বাসী। এবং দেখা যাচ্ছে যে মাদ্রাসায় যারা পড়তেছে তাদেরকে, এটা আমি বলবো যে আগের যে সরকার এবং বুদ্ধিজীবী শ্রেণী যারা বই কারিকুলাম তৈরি করে, এদের মূর্খতা। এরা কোনো ক্রমেই তাদেরকে যে দুটি দেশ, দুটি রাজ্য, আশেপাশের দেশের সাথে কিভাবে সংঘাত সৃষ্টি হয়, কিভাবে বৈরিতা সৃষ্টি হয়, কিভাবে সুসম্পর্ক সৃষ্টি হয়, কিভাবে বিজয় অর্জিত হয় এবং মানুষের যে মানবিকতা কিভাবে প্রস্ফুটিত হয়, এই জিনিসগুলো পড়ানো হয় নাই। যাই হোক, সে অন্য প্রসঙ্গ। তা আমি আশা করব যে মেটিকুলাস ডিজাইনের যে বড় মেটিকুলাস ডিজাইনার, উনি আত্মপক্ষ সমর্থন করে, মানে মাহফুজ আলম সাহেবকে বলছি যে আপনাকে যে ডিজাইনটার ব্লু প্রিন্টটা দিচ্ছে, এটা জনসমক্ষে আপনাকে বলতে হবে এবং এর ফলে বাংলার জনগণ আপনাকে অবশ্যই মাথার মুকুট হিসেবে রাখার চেষ্টা করবে। কিন্তু যে ইহুদি চক্রান্তের কারণে শেখ হাসিনার অনেক দোষ, 3টি ইলেকশন পরপর তিনি যেভাবে রিগিং করেছেন, এটির জন্য তাকে অবশ্যই তার খেসারত বহন করতে হচ্ছে। কিন্তু কথা হলো যে এই 5ই আগস্টের এই পট পরিবর্তনের পরেও যে দীর্ঘদিন যাবৎ এই ক্ষমতায় বসে থাকা এবং ভারতের সঙ্গে না হোক বৈরিতা তৈরি করার যে একটা অপপ্রয়াস চলছে, চালিয়ে যাওয়া হচ্ছে
একটা যুদ্ধাবস্থায় দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য আপনার উচিত সবাইয়ের কাছে এই বিষয়টি পরিষ্কার করা যে এই মেটিকুলাসের ডিজাইনের মূল ডিজাইনারটা কে আপনাদেরকে খাপাইছে। $3 মিলিয়ন যে ব্যয় হয়েছে ইউএসএ এবং পশ্চিমা ইহুদিদের পকেট থেকে যে টাকা পয়সাগুলা, এই যে এগুলা নিয়ে আমাদের দেশটাকে কে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে, এই জিনিসটা আপনি বের করে দেন। আপনার বাংলার মানুষ আপনাকে মাথার মুকুট হিসেবে রাখবে। আপনি জানেন 6 থেকে 7টি দেশ পরস্পর মাধ্যমে দ্বন্দ্বের মাধ্যমে প্রত্যেকটা দেশ শেষ হয়ে গেছে। 1 নম্বরে আমার কাছের প্রতিবেশী আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, এরকম দেশগুলোর পরে আমি মনে করছিলাম বাংলাদেশ থেকে পরে ধরবে, কিন্তু বাংলাদেশে বিভিন্ন কারণে এটা হয়ে গেছে। আরব বসন্তের মতো বাংলা বসন্ত করে দিছে। এর ফলে দেখেন যে শেখ হাসিনা কত কোটি টাকা চুরি করছে, আমি এটা তুলনায় যাব না, কারণ অন্যায় ইজ অন্যায়। আর এই যে 17 মাস এবং ক্ষমতা হস্তান্তর করতে করতে আরো কমপক্ষে 20 মাস, তো এই যে ক্ষতি, কত পরিমাণ ক্ষতি হইল। এবং আমাদের যে বাঙালি বা বাঙালি মুসলমান, আমাদেরকে কিভাবে সর্বোত্তম, আমি বলবো প্রশিক্ষণ, মুসলমানদের প্রশিক্ষণ আছে কিন্তু কেউ তো ওই প্রশিক্ষণ মানে না, যে সকালে উঠে সূর্য ওঠার আগে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শারীরিক কসরত করতে হবে, বউ বাচ্চাকে ওই আপনার উটের পিঠে চড়া শেখাইতে হবে, শিকার বিদ্যা শিখাইতে হবে, এগুলো তো নাই। এখন হলো বস্তায় ভরা। ওই এক মহিলাও বলছিলেন প্রধানমন্ত্রী যে আমাদের বউদেরকে আমরা বস্তা ভরা শিখাই। কি পড়তে হবে, কি লজিক পড়তে হবে, এটা পুরাণের প্রত্যেকটা আয়াতে আয়াতে লজিকগুলো আছে, প্রত্যেকটা আয়াতে। অথচ জিগান কেউ একটা আয়াতের অর্থ বলতে পারে না। দুঃখ করে যে মহাপরিচালক এডুকেশনের মাদ্রাসা শিক্ষা বোর্ডের বলছিলেন যে কাউকে আরবিতে 1 পাতা লিখতে বললে, আরবিতে ইয়েতে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে, অমুক পড়ছে, তমুক পড়ছে, একটা এসে লিখতে গেলে আরবিতে তাদের দম বাইরে যায়। আসেন, কাজ করতে হবে জনগণের উন্নয়নের জন্য। আমাদের এখানে তো আর 6-7% নাই যারা আমাদের মুসলমানের বাইরে, কিন্তু মুসলমান নামে যারা এই চিটিং ফিটিং করতেছে, না বুঝে কথা বলতেছে, বা নিজের খাওয়া বাদ দিয়া ওই ভারত বিরোধী মনোভাব করতেছে, তাদেরকে বাছাই করতে হবে, চিহ্নিত করতে হবে এবং আর্মির সাথে কাজে পাঠাইতে হবে। তারপরে যদি এরা শিক্ষা লাভ করে, আসুন আপনি প্রকাশ করুন আপনার পিছনে কারা কারা দেশের এই বাংলা বসন্ত এনে দিল, যে ইহুদিদের টাকা, এটা আজকে জনসমক্ষে প্রচার করার সময় হয়ে গেছে। মিস্টার মাহফুজ আলম, ভালো থাকবেন। আপনার কাছ থেকে জনগণ এই কাজগুলো আশা করে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য।